করেনি। স্যার কখনোই কোনো কাজের জন্য আমাদেরকে অর্ডার করেনি, স্যার বিনীত অনুরোধ সবসময় করেছে। আর স্যার আমাদেরকে সবসময় স্বাধীনভাবে রাখার চেষ্টা করেছে। স্যার কখনোই মনে হয়নি স্যারের স্যারের মানে স্যারের অধীনে আমরা যে কাজ করছি, স্যার আমাদের প্রধান শিক্ষক, আমরা যে একটা পরাধীন যে একটা মনোভাব যে কখনো ফিল করবো, এটা কখনো আমরা করতে পারিনি। প্রত্যেকটা কাজে স্যার আমাদেরকে অগ্রাধিকার দিয়েছেন। সবসময় ভালো কাজের যে হলো একটা অর্জন, ভালো কাজের যে একটা সাফল্য, ভালো কাজের যে একটা নাম, সবসময় সেগুলো আমাদের কাঁধে স্যার দিয়েছেন। আর যত অবহেলা, যত হলো কর্মময় জীবনে হয়তো অনেক সময় অনেক নেগলেক্ট থেকেই যায়, সেগুলো স্যার নিজের কাঁধে সবসময় নিয়েছেন। স্যার সবসময় আমাদের সবসময় ভালো চেয়েছেন। কখনোই স্যারের কাছ থেকে আমরা কখনোই কোনো খারাপ কিছুই দেখিনি। যে হলো স্নেহ, সবসময় স্নেহের মধ্যে আমরা ছিলাম। আজকে মনে হচ্ছে যে সত্যি সত্যি একটা বট গাছ আমরা হারিয়ে ফেললাম। আপনি যে ওনার সহকর্মী ছিলেন এতদিন, ওনাকে যে আজকে বিদায় দিচ্ছেন, এই বিদায় যে দিচ্ছেন, আপনার অনুভূতিটা কি? আসলে এক কথায় বলতে গেলে, এই যে এখানে ফুল বলে যে এক কথায় বলতে গেলে বলবো যে পিতৃহারা সন্তানদের যেরকম একটা কষ্ট, ঠিক সেরকম একটা কষ্ট আমরা ফিল করছি। মনে হচ্ছে মাথার উপর থেকে একটা বট গাছ সরে গেল। কত ঝড়, কত এই এতগুলো বছরে আমাদের পেশাগত জীবনে অনেক ঝড় এসেছিল, সেগুলো সব স্যার নিজ দায়িত্বে নিজ গুণে মোকাবেলা করেছেন। আমাদের একটুকু কখনোই আজ করতে দেননি। কখনোই আমার এই 15 বছর জীবনে কখনোই আমি কোনো সমস্যার সম্মুখীন হইনি। স্যার খুব সুন্দর করে আমাদেরকে আগলিয়ে রেখেছিলেন। ধন্যবাদ।